উপায় না পেয়ে হসপিটাল থেকেই তুলে নিয়ে গেল সেই প্রতারক ডাক্তারকে রাই, স্রোত এবং সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই, স্রোত এবং সার্থকের বাবা বলতে থাকে যে আর এক মুহূর্ত আমাদের অপেক্ষা করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেই হসপিটালে গিয়ে সেই প্রতারক ডাক্তারটাকে ধরে এখানে নিয়ে আসো। ওকে কিডন্যাপ করতে হবে, নয়তোবা ও যে বার বেড়ে গিয়েছে ও হয়তোবা সব তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য হাত ধুয়ে পড়বে তোমাদের পেছনে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ আঙ্কেল, আপনি কথাটা খুব একটা খারাপ বলেনি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছানোর চেষ্টা করছি। তখন হসপিটালে পৌঁছানো মাত্রই রাই বলতে থাকে সেই রিপোর্টটা ছুড়িয়ে দিয়ে ডাক্তারের কাছে যে এই রিপোর্টটা কি, পড়ে দেখুন তো একবার। তখন এই কথা বলা মাত্র সেই ডাক্তারটা বলতে থাকে, আরে রাই, তুমি অনেক দিন বাদে দেখা হলো, কোথায় গিয়ে চলে গিয়েছিলে বলো তো তুমি, আর তোমার এখন কন্ডিশন কীরকম আছে? তখন রাই বলতে থাকে, যেখানে কিনা আমার পেটে সন্তানই নেই তাহলে আমার কন্ডিশন কীরকম থাকতে পারে বলুন তো, সেটা তো আপনি নিজেও জানেন না, তাহলে এরকম মিথ্যা অভিনয় করছেন বা কেন বলুন তো। এখন আপনি আমাকে পরিষ্কার করে একটা কথা বলুন তো, আপনি কার নির্দেশে এই জঘন্য নোংরা কাজটা করেছেন? আর আপনার এত বড় আস্পর্ধা হয় কী করে যে আপনি একজন মেয়ে হয়ে আরেকজন নারীর সংসার ভাঙতে চলে গিয়েছেন? আপনি তো খুব ভালো করেই জানতেন যে যখন কিনা এই মিথ্যে রিপোর্টটা আমার হাজব্যান্ডের সামনে প্রকাশ হবে তখন অবশ্যই আমার হাজব্যান্ড আমার চরিত্র নিয়ে সন্দেহ করবে, আর আপনি তো সেটাই চেয়েছিলেন। এখন কার নির্দেশে জঘন্য কাজটা করেছেন সেটা আমাকে পরিষ্কার করে বলুন। তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে তুমি এসব কী বলছো রাই, আর তুমি এত বাজেভাবে আমার সাথে কথা বলার আস্পর্ধা কোথা থেকে পাও বলো তো? তোমার দুঃসাহস তো কম নয়, তুমি আমারই চেম্বারে ঢুকে আমারই হসপিটালে ঢুকে আমাকে এরকম করে হুমকি দামকি দিয়ে আমার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছো। আমি তোমাকে জবাবদিহি করতে বাধ্য না, কারণ তুমি পুলিশ না, তুমি সেটা ভুলে গেলে চলবে না। আমার বাইরে কিন্তু অনেক পেশেন্ট ওয়েট করছে, তাই তোমরা প্লিজ আমাকে এরকম করে ব্যতিব্যস্ত না করে ওদের সামনে সিনক্রিয়েট না করে এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো বা তোমাদেরকে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলে থাকে, কাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবেন? যাদের সাথে প্রতারণা করেছেন তাদের কি আপনি বার করে দিবেন? আজকে আপনাকে এখান থেকে ঘাড় ধরে আমরা নিয়ে যাব, তারপর আমরা দেখবো যে আপনি কি করে স্বীকার না করে আমাদের কাছ থেকে বেঁচে ফিরেন। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে কি, তোমরা আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমরা সেটা আমাকে বলছো? তোমাদের সাহস তো কম না? আমি দেখি তোমরা আমার গায়ে একবার হাত তো দিয়ে দেখো, তারপরে দেখো আমি তোমাদের কী অবস্থা করি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কার দুঃসাহসে আপনি এরকম কথা বলছেন বলুন তো? আপনার কি এমন কন্ট্যাক্ট আছে যার ফলে কিনা আপনি আমাদেরকে উল্টো হুমকি দামকি দিচ্ছেন? আপনি জানেন এক্ষুনি যদি আমরা আপনার পেশেন্টের সামনে গিয়ে আপনার সব কেচ্ছা কেলেঙ্কারির কথা তুলে ধরি তাহলে আপনার একটা পেশেন্ট আর আপনার উপরে বিশ্বাস করবেন, আপনি সকল পেশেন্ট হারিয়ে ফেলবেন। আপনি সেটা বুঝতে পারছেন না? তখন এই কথা বলা মাত্র ডাক্তারটা বলতে থাকে যে আমি জোর গলায় বলতে পারি যে তোমাদের কোনো কথাই আমার এই পুরনো পেশেন্টরা বিশ্বাস করবে না। তারা খুব ভালো করেই জানে যে আমি কেমন, আর তারা আমার স্বভাবের সাথে অনেক বেশি পরিচিত। তোমাদের থেকে তো অনেকটা ভালোই চিনে তারা আমাকে, তাই আমার উপরে কেউ সন্দেহ করবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, আর এই তথ্য প্রমাণগুলো, এই সব প্রমাণগুলো কি তাদেরকে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট নয়? তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে তুমি যাই বলো না কেন রাই, তুমি যে ভুয়া বানোয়াট একটা পেশেন্ট সে যে আমার রেপুটেশন নষ্ট করার জন্য এখানে আসোনি, সেটার বেলায় কি? তখন রাই বলতে থাকে যে আপনি বড্ড বেশি হাসালেন। ঠিক আছে, আপনার সাথে এত কথা বাড়িয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে, কারণ আপনি এখন স্বীকার করবেন না কোনো কিছু। তাহলে আপনাকে আপনার ঠিকানায় নিয়ে গিয়ে বরঞ্চ আপনার মুখ থেকে সব কিছু বলানোর চেষ্টা করবো। তখন নিশ্চয়ই আপনি অবশ্যই বলবেন, বাধ্য হয়ে বলবেন, না বললে তো আপনার কাছে কোনো রকম কোনো উপায় নেই, তাই না? তো বন্ধু ভিডিওটি ভালো লাগতে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।